তো তুমি যদি মেগামিনিক্স রুবিক্স কিউবটাকে বিগিনার মেথডে সলভ করতে চাও, এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমি একদম বিগিনার মেথডে তোমাদেরকে কিভাবে এই মেগামিনিক্স রুবিক্স কিউবটি সলভ করতে হয় সেটা শেখাবো। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো মেগামিনিক্স রুবিক্স কিউবটি সলভ করার আগে আপনাদের অবশ্যই 3x3 রুবিক্স কিউবটা সলভ করা শিখতে হবে, নাহলে আপনারা মেগামিনিক্স রুবিক্স কিউবটা সলভ করতে পারবেন না। তো আপনারা যদি 3x3 রুবিক্স কিউব সলভ করতে না পারেন, সো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন কীভাবে 3x3 রুবিক্স কিউব সলভ করতে হয়। তো আমরা 3x3 রুবিক্স কিউবের প্রথমে কি করি, ক্রস বানাই। এই যেভাবে ফার্স্ট লেয়ারে ক্রস বানাই, আমরা মেগামিনিক্স রুবিক্স কিউবটাও সলভ করার জন্য প্রথমে ক্রস তৈরি করব। তোমরা যদি দেখো, এই যে মেগামিনিক্স রুবিক্স কিউবটা, সেটার কিন্তু 5টা পিস, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে এটা ক্রস না, এটা তৈরি করতে হবে স্টার। সো তৈরি করবে কিভাবে, ফার্স্ট দেখো, এই যে সাদার যেই সেন্টার পিসটা আছে, সেই সেন্টার পিসটার সাথে একটা পিসের আগে থেকেই লাইন আপ করা আছে। সো যেহেতু লাইন আপ করা আছে, স্টার কালার হলো সাদা। আপনাদের মনে রাখতে হবে যে স্টার কালার হলো যেই কালারটাই আপনারা স্টার তৈরি করবেন। সো এখন স্টার কালার হলো সাদা। তো এই যে পিসে আছে সবুজ, তো সবুজের সেন্টার পিসের সাথে মিলিয়ে দিব। দেন আর একটা পিস খুঁজবো যেটাই সাদা কালার আছে। তো এই যে সাদা কালার, এটার স্টার কালারের অপোজিটে হলুদ, এবং হলুদের সেন্টার পিসের সাথে আগে থেকে লাইন আপ করা আছে। তো একবার উঠিয়ে দিলেই আমরা দেখতে পাচ্ছি এই পিসটা মিলে যাচ্ছে। তো এবার আমরা আরেকটি পিস খুঁজব, এই যে হোয়াইট এবং রেড। সো হোয়াইট এবং রেডের অপোজিটের কালারটা হলো রেড। তো আমরা প্রথমে রেডের সেন্টার পিসের সাথে লাইন আপ করব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন আপ করে দেন উঠিয়ে দিতে হবে। তো এইভাবেই মূলত স্টার তৈরি করতে হয়। তো বাকি যে দুইটা আছে আপনারা দ্রুত তৈরি করে ফেলুন। হোয়াইটের স্টার তৈরি করে ফেলার পর সেকেন্ড স্টেপ হলো সলভ দ্য ফার্স্ট লেয়ার, অর্থাৎ এই যে সাদার যে লেয়ারটা আছে এটাকে সম্পূর্ণ সলভ করতে হবে। আমরা 3x3-তে এর রাইটি মুভ দেখেছিলাম, এইটা এটা এটা এবং এইটা। তো আপনার যারা 3x3 রুবিক্স কিউবের ওই ভিডিওটা দেখেছেন, অবশ্যই এই মুভ দুটো সম্পর্কে জেনে গিয়েছেন, তাই না? সো এই মুভটা কিন্তু এখন আমাদের অনেক কাজে লাগবে। তো প্রথমে একটি সাদা আছে এমন একটি কর্নার পিস খুঁজতে হবে। তো এই যে গ্রিন, রেড, হোয়াইট। সো গ্রিন, রেড এবং হোয়াইট হলো এইখানে হবে, এবং এই যে সেন্টার পিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মানে হলো কোন সাইডে কোনটা বসবে। তো এইটা বসবে এইখানে, তো এটার উপরে নিন। দেন দেখুন সাদাটা আমাদের ডান সাইডে আছে, তো কী করবেন, এবার রাইটে মুভ দিন। এরপর একইভাবে এই দুটা কর্নার পিসকেও সলভ করে দিন। সাদা আছে, তো প্রথমে যেখানে বসবে তার উপরে নিন। দেখুন এরপর যে সাদা কোন সাইডে আছে, এই সাইডে, অর্থাৎ রাইটে মুভ। এরপর হলো এই যে এইটা যেখানে বসবে তার উপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো এইবার সাদাটা উপরে চলে এসেছে, তো 3বার রাইটে মুভ দিন। এরপর এই যে আর একটা কর্নার পিস, তো এইটা যেখানে বসবে সেখানে নিয়ে যান। এবং ফাইনালি আমাদের বা সাইডেও একবার কর্নার পিসের সাদাটা চলে এসেছে। সো যেভাবে এই কর্নার পিসটা সলভ করতে হয় 3x3 রুবিক্স কিউবে, সেভাবে সলভ করে দিন। তো এই স্টেপটা হলো 3x3 রুবিক্স কিউবের স্টেপ 2 এবং মেগামিনিক্সেরও স্টেপ 2। আমরা 3x3-তে প্রথমে তৈরি করি, এরপর ফার্স্ট লেয়ার সলভ করি। এখানেও তাই, প্রথমে স্টার তৈরি হয়েছে, এরপর ফার্স্ট লেয়ার সলভ করে দেবো এবং লাস্ট একটা কর্নার পিস সলভ করতে হবে। সো লাস্ট কর্নার পিসটা খুঁজি, এই যে, দেন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যান। এরপর যেই কেসটা আসবে সেই কেসটার পদ্ধতি অবলম্বন করুন। তো এই হলো স্টেপ 2। এবার আমরা চলে যাব স্টেপ 3-তে। সো স্টেপ 3 হলো এই যে ফার্স্ট লেয়ার আছে, এরপরে হলো সেকেন্ড লেয়ার। সো সেকেন্ড লেয়ার যেভাবে সলভ করতে হয় আমরা 3x3-তে দেখেছি। সেকেন্ড লেয়ার সলভ করি যেভাবে, সেভাবে কিন্তু মেগামিনিক্সের সেকেন্ড লেয়ারও সলভ করতে হবে। প্রথমে একটি পিস খুঁজুন। তো পিস আপনারা কোনটা খুঁজবেন, এই যে দেখুন রেড এবং গ্রিন, রেড এবং গ্রিনের পিসটা এইখানে বসবে। তো এটা এই পজিশনে রাখুন এবং এই যে এই লেয়ারটাকে বেস ধরুন। তো এই লেয়ারটাই সেই পিসটা নিয়ে আসুন। তো এই যে হলো সেই পিসটা। তো এই দেখুন
এইচ পিসটা এই লেয়ারে চলে এসেছে। এবার এই লেয়ারের নিচে কালার আছে হলো সবুজ, তো সবুজের সাথে প্রথমে মিলান। এরপর দেখুন এটা আমাদের বাঁ সাইডে আসবে, তো সেই ক্ষেত্রে আমরা ডানে নিব। এরপর যেহেতু ডানে নিয়েছি আমরা লেফটি মুভ দিব। এরপর কর্নার পিসটাকে সলভ করে দিব এবং এভাবেই আমাদের সবগুলা এইচ পিস সলভ করে দিতে হবে। এবং এটাই হলো আমাদের থার্ড স্টেপ, অর্থাৎ এই যে সেকেন্ড লেয়ার সলভ করার স্টেপ। তো এবার আমরা চলে যাব ফোর্থ স্টেপে। ফোর্থ স্টেপ হলো S2L, অর্থাৎ সেকেন্ড টু লেয়ার। তো সেকেন্ড টু লেয়ার হলো এই যে সেকেন্ড লেয়ার সলভ করার পরে আপনাদের এই সাইডের লেয়ারগুলোও সলভ করে দিতে হবে। তো সাদাটা সামনে রাখুন। এরপর দেখুন সাদার পাশ দিয়ে কোন কালার আছে, এই কালারগুলা সেখানে বসবে। যেমন এখানে বেগুনি, এখানে সবুজ, এখানে হলুদ। তো আমি প্রথমে নীল সলভ করব। তো এই যে দেখুন এটা ক্রস তৈরি করতে হবে আগে থেকে, এটা এইচ পিস সলভ আছে। তো এই যে আর একটা এইচ পিসও সলভ আছে, আর একটি নীল কালারের এইচ পিস খুঁজলেই সলভ হয়ে যাবে। তো নীল কালারের একটি এইচ পিস খুঁজুন, এই যে ক্রস কালার ব্লু, সেই ক্ষেত্রে এটার নিচে আছে হলো টিয়া কালার। প্রথমে টিয়া কালারের সাথে লাইন আপ করুন, এরপর মিলিয়ে দিন। এরপর এই যে এটা এলোমেলো হয়ে গেছে, এটাও মিলিয়ে দিন। এটা কিন্তু মূলত এই যে আমরা প্রথম তিনটা স্টেপ সলভ করেছি সেটার মতোই। তো এবার আমাদের কর্নার পিসগুলো সলভ করে দিতে হবে। প্রথমে যেখানে কর্নার পিসগুলো বসবে সেখানে আনুন, এরপর মিলিয়ে দিন। তো এইভাবেই দ্বিতীয়তে কর্নার পিসগুলো সলভ করে দিন। তো দেখুন আমাদের এই যে ব্লু কালারটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো এটা S2L, অর্থাৎ সেকেন্ড টু লেয়ার যেহেতু হয়েছে সেক্ষেত্রে দুইটা লেয়ার, তাই না? যে সেকেন্ড লেয়ার, সেই সেকেন্ড লেয়ারটাও সলভ করে দিন। প্রথমে একটি এইচ পিস খুঁজুন, এই যে এইটা, দেন এই লেয়ারটাকে বেস বানিয়ে এইচ পিসটাকে সলভ করে দিন। একইভাবে আর দুইটা এইচ পিসও সলভ করে দিন। তো ব্লু সলভ করার পরে রেড সলভ করতে হবে। তো ব্লু যেভাবে সলভ করেছি সেভাবে রেডও সলভ করে দিন। এর পরে গ্রিন সলভ করার পরে পার্পেলটা যেহেতু সলভ করবেন আপনাদের ক্রসে কোনো প্রবলেম হবে না। এরপর ফার্স্ট কর্নার পিসটায়ও কোনো প্রবলেম হবে না। আপনাদের প্রবলেম হবে এই যে সেকেন্ড যে কর্নার পিসটা, কারণ আমরা দেখেছি যেই লেয়ারটা আমরা সলভ করি তার উপরের লেয়ারটাকে বানাই আমরা বেস, কিন্তু এইখানে আমরা দেখছি যে উপরের লেয়ারটা তো অলরেডি এই যে ব্লুর যেই কালারটা আছে সেভাবে সলভ করা, তাই না? তো এবার আমরা একবার টার্ন করব। এরপর আমাদের এই যে পেয়ারটা থাকবে এই পেয়ারটা সলভ করে দিব এবং বেস তৈরি করব এই যে এই লেয়ারটায়। তো দেখুন আমাদের বেগুনি কালার সলভ হয়ে গিয়েছে। এবার হলো আমরা এই যে লাস্ট যে পিসটা বাকি সেটা সলভ করে দিব। তো দেখুন আমাদের কিন্তু S2L, অর্থাৎ সেকেন্ড টু লেয়ারও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা তৈরি করব এই যে গ্রে কালারটা আছে সেই গ্রে কালারটার, অথবা আমরা ছাই কালার বলি যেহেতু বাংলায় এটা টিউটোরিয়াল। তো আমরা যেই অ্যালগোরিদমটা শিখেছি সেই অ্যালগোরিদমটা প্রয়োগ করব। এই যে এই দুইটা এইচ পিসের স্টার কালারটা নিচে আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা সামনেই ডানে রাখবো। এরপর ফ্রন্টে ক্লকওয়াইজভাবে ঘোরাবো, এরপর রাইট মুভ দিব, এরপর উঠিয়ে দিব। তো দেখুন আমাদের এই যে পাশাপাশি দুইটা অপোজিট দুইটা সাইডের এইচ পিসে ক্রস কালার নেই। তো এটাকে আপনারা এই পজিশনে রাখুন, দেন আবার ওই পদ্ধতি অবলম্বন করুন। দেখুন আমাদের কিন্তু স্টার কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই যে দুইটা এইচ পিস সলভ হয়ে গিয়েছে। এবার আমাদের এইচ পিসগুলোকে যেই সলভ করব, অর্থাৎ 6 নাম্বার যে স্টেপ, সেই স্টেপটা কমপ্লিট করে ফেলবো একটা মাত্র অ্যালগোরিদম দিয়ে। আর তবে আপনাদের মাথায় রাখতে হবে সলভ করা এইচ পিস দুইটা কিন্তু আমাদের পিছে রাখতে হবে। তো এবার আমরা অ্যালগোরিদম প্রয়োগ করছি R-U-2 R ইনভার্ট U ইনভার্ট R U ইনভার্ট R ইনভার্ট U ইনভার্ট। তো দেখুন আমাদের সবগুলা এইচ পিস সলভ হয়ে গিয়েছে। এবার আমরা এই লেয়ারটাকে এই সাইডে নিব। এরপর একবার রাইট মুভ দিব যাতে এই যে কর্নার পিসটা উপরে চলে আসবে, এই কর্নার পিসটাকে আমরা উপরে আনতে পারি। এরপর দেখতে হবে এই কর্নার পিসটা নিচের লেয়ারটায় কোথায় বসবে। তো যেই জায়গাটা বসবে সেটা আমরা নিচে নিয়ে আসবো। এই যে এই জায়গাটাই বসবে, আমরা নিচে আনবো, দেন আবার রাইট মুভ। তো এইভাবেই কর্নার পিসগুলো সলভ করতে হবে। এই কর্নার পিসটা এইখানে বসবে, তো এটা আমরা নিচে আনবো, দেন কর্নার পিসটা সলভ করব। এবার এইটা যেখানে বসবে সেখানে আমরা সলভ করে দিব।
তো দেখুন আমাদের মেগামিনিক্স রুবিক্স কিউবটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। এভাবেই মূলত মেগামিনিক্স রুবিক্স কিউবটা সলভ করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।